This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মুখ্যমন্ত্রীকে হারিয়েছিলেন আর এবার 4 বছরে নন্দীগ্রামের বিধায়ক হিসেবে কি কাজ করেছেন তার হিসেব দেবেন শুভেন্দু অধিকারী। 2রা মে বিধায়ক হিসেবে 4 বছর পূর্ণ হবে তার। নন্দীগ্রামের মানুষের জন্য গত 4 বছরে কি কাজ করেছেন শুভেন্দু বাবু? ভবানীপুরে লড়ার আগে নন্দীগ্রামে কৈফিয়ত দেবেন শুভেন্দু, কাজের হিসেব দিতে বই ছাপিয়েছেন তিনি। এদিন আরও একবার হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন শুভেন্দু অধিকারী। আগামী 2রা মে আপনারা যাকে হারিয়ে যাকে জিতিয়েছিলেন সেই শুভেন্দু অধিকারী, তার এমএলএ হিসাবে এই পর্বে 4 বছর পূর্তি হচ্ছে। আমি গত 4 বছর আমার সীমাবদ্ধ ক্ষমতায় কি উন্নয়ন কোথায় করতে পেরেছি, আমার বিধায়কের টাকা কোথায় খরচ হয়েছে তার হিসাব দেব। আমি বই ছাপিয়েছি, আমি হিসাব দেব আপনাদের কাছে। আমি হিসাব দেওয়ার কর্মসূচি নন্দীগ্রামে করব, আপনারা আমন্ত্রণ পাবেন। আমার কাছ থেকে আপনারা গিয়ে 4 বছরের হিসাব বুঝে নিয়ে বাড়ি আসবেন। নন্দীগ্রাম আছে নন্দীগ্রামে শহীদ স্মরণীয় তৃণমূল বিজেপির সংঘাত। নন্দীগ্রাম দিবসে আলাদা কর্মসূচি ছিল তৃণমূল এবং বিজেপির। শুভেন্দুর কর্মসূচিতে দেরি, পুলিশ বিজেপির হয়ে কাজ করছে, বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল নেতা শেখ সুফিয়ান। বিজেপির শহীদ তর্পণের মঞ্চ শুদ্ধকরণ করল তৃণমূল। বিজেপির পতাকা খুলে জল দিয়ে শহীদ মঞ্চ ধোয়া হলো তৃণমূলের তরফে। পায়ে পা লাগিয়ে ঝগড়া তৃণমূলের, পাল্টা অভিযোগ করছে বিজেপি। এখানকার পুলিশ প্রশাসন হচ্ছে বিজেপির পদলেহন করছেন, বিজেপির দালালি করছেন। পুলিশের সামনে বসে সিদ্ধান্ত হলো 10টার মধ্যে তাদের সভা শেষ হবে, তারপরে আমরা বাপার টাইম থাকবে তার 1 ঘন্টা, তারপরে আমরা শুরু করব। তারা 10টা 45-এ শেষ করেছে, পুলিশ বাক্য লাভ করতে পারেনি। পুলিশ শুভেন্দু অধিকারীর চাটুগিরি করছে। আমাদের প্রশাসন না, প্রশাসন এখন নন্দীগ্রামের প্রশাসন বিজেপি। চোখ রাখা যাক পরের খবরে। অন্তত 121 জন বাংলাদেশির হাতে ভারতীয় পাসপোর্ট কাণ্ডে লালবাজারে দেওয়া চার্জশিটে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট পেয়েছেন 121 জন বাংলাদেশি। একজন গ্রেফতার হলেও বাকি 120 জনই পলাতক। 120 জনের সঙ্গে আরো 10 জনের নাম রয়েছে চার্জশিটে। পাসপোর্ট মামলায় এখনো পর্যন্ত এই নিয়ে গ্রেফতারের সংখ্যা 10। যারা এই যে বাংলাদেশ থেকে আসার পর এই যখনই ভারত ভূখণ্ডে ঢুকলো তখনই দেখবেন একটা টিম, যে কোনো সময় একটা টিম তাদেরকে ভারতবর্ষ বা নাগরিকত্ব দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে যাচ্ছে। তাদের সোশ্যাল হেল্প হচ্ছে। সোশ্যাল হেল্প মানে তাকে থাকার জায়গা করে দিচ্ছে, তাকে তার আধার কার্ড করানোর জন্য দৌড়ে বেড়াচ্ছে, তার প্যান কার্ড, তার পাসপোর্ট করার জন্য দৌড়ে বেড়াচ্ছে। সবচেয়ে দুঃখের হচ্ছে এডুকেশনাল সার্টিফিকেট, মানে লোকাল যে স্কুলের যারা হেডমাস্টার মশাই তারা সব জেনে শুনে মিথ্যে সার্টিফিকেট দিচ্ছে। আমার মনে হচ্ছে এতটা সজাগ হয়েছে এখন পুলিশ প্রশাসন, বিএসএফ, সেন্ট্রাল এজেন্সি এবং নানাভাবে, যে আমার মনে হচ্ছে যে অনেকটা চেক করা যেতে পারে, অনেকটা আটকানো যেতে পারে। পাসপোর্ট কাণ্ডে লালবাজারে দেওয়া চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। অন্তত 121 জন বাংলাদেশির হাতে এই মুহূর্তে ভারতীয় পাসপোর্ট। আর এই খবর সামনে আসার পরই শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন, রাজনৈতিক তাপ উত্তাপ। কি বলছেন আপনাদের শোনাই। বাংলাদেশিরা লক্ষ লক্ষ সংখ্যায় এসে পশ্চিমবাংলায় রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড পেয়ে যাচ্ছে, আর করছে টিএমসি লোকেরা। তার প্রমাণ জায়গায় জায়গায় আপনারা একটুখানি স্ক্রুটিনি করুন। সমস্ত ভোটার লিস্টে বিশেষ করে বর্ডার এলাকায় বাংলাদেশের নাম আছে, রোহিঙ্গারা ঢুকে পড়েছে, নাম পেয়ে গেছে। অথচ আপনি একটা ভোটার কার্ড করতে যান, 5 বার অ্যাপ্লিকেশন করলে হয় না। আপনি রেশন কার্ডের জন্য ঘুরুন, 10,000-20,000 টাকা দিতে হবে। নাহলে বলছে এখন কার্ড দেওয়া হচ্ছে, পয়সা দিয়ে হয়ে যাচ্ছে। এখান থেকে আধার কার্ড করে অন্য রাজ্যে গিয়ে গণ্ডগোল করছে। তো এই পশ্চিমবাংলার সরকার এবং এখানকার যে রাজনীতি চলছে টিএমসির জন্যই এই বাংলা এবং এই দেশ বিপন্ন। এতে একটা জায়গা পাওয়া গেছে এবং পাসপোর্ট তৈরি করার জন্যে এখানটাই যারা এই পাসপোর্ট চক্রে জড়িত তাদের প্রত্যেকে দেখবেন পৃষ্ঠপোষকতায় তৃণমূল থাকতেই হবে এবং প্রশাসন থাকতেই হবে, নাহলে এটা হতে পারে না। প্রশাসন জানে না, অথচ পাসপোর্ট ইস্যু হচ্ছে,
এটাই বিশ্বাস করি না। এই তো যা তা হচ্ছে কলকাতা শহরে এবং বাংলায় এই প্রশাসন গত 14 বছরে ন্যায়সঙ্গত আইনের কাজকর্মটা হয়নি বললেই চলে। যা হয়েছে অন্যায্য, অনিয়ম, বেনিয়ম এবং নিয়ম বিরুদ্ধ কাজই বাংলার বুকে গত 14 বছর ধরে হয়েছে।